আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো প্রথমে আসি আমরা আমাদের আকীদা, বিশুদ্ধ আকীদা মহামারীকালীন কিরকম হবে, মহামারীর ব্যাপারে আমাদের আকীদা কিরকম থাকবে। এক নম্বর, মহামারী আসার সাথে সাথে একজন মুমিন এই বিশ্বাস পোষণ করতে হবে যে এই মহামারীটা আল্লাহর নাফরমানির কারণেই আমাদের উপরে নেমে আসছে। এটা বিশ্বাস করতে হবে যে আমাদের নাফরমানির মাত্রা, সীমা লঙ্ঘনের মাত্রা, সীমা ছড়িয়ে গেছে, সীমা ছাড়িয়ে গেছে। আমরা সীমা লঙ্ঘন করে ফেলেছি, আল্লাহর নাফরমানি এত বেশি করে ফেলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করতে পারেন নাই। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে ফিরে আসার জন্য আমাদের উপরে এই মহামারী আল্লাহ পাক দিয়েছেন। মহামারীর সৃষ্টিকর্তা, মহামারীর পরিচালনাকারী, মহামারীর খালেক ও আল্লাহ রাব্বুল আলামিন। মহামারী নিজে নিজে কিছু করতে পারে না, মহামারীর নিজস্ব কোনো ক্ষমতা নাই, করোনা ভাইরাসের নিজস্ব কোনো পাওয়ার নাই, এটার মালিকও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তো প্রথম আকীদা যেটি, যে আল্লাহর দ্বীনের, শরীয়তের নাফরমানির কারণে, দ্বীনের অবাধ্যতার কারণে আল্লাহ পাক আমাদের উপরে এই মহামারী দিয়েছেন, এই আকীদা মজবুত থাকতে হবে। এই আকীদা মজবুত হলেই মহামারীর মাধ্যমে মানুষের সংশোধন সহজ হবে, যে আল্লাহর নাফরমানির কারণে আমাদের উপরে এই বিপর্যয়, সুতরাং নাফরমানি ছেড়ে দিয়ে আমরা নাফরমানি থেকে ফিরে আসি, আল্লাহর দিকে ফিরে আসি, তওবা করি, ইস্তিগফার করি, গুনার কাজ ছেড়ে দিই। আল্লাহ পাক যে উদ্দেশ্যে মহামারী দিয়েছেন সেই উদ্দেশ্যের দিকে আমরা লক্ষ্য রাখি। এই আকীদা প্রথম মজবুত রাখতে হবে। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মা'শারাল মুহাজিরিন খামসুন ইযাবতুলিতুম বিহিন্না, হে মুহাজির সম্প্রদায়, তোমরা পাঁচটি জিনিস এমন আছে যেগুলোর দ্বারা পরীক্ষার সম্মুখীন হবে, তবে ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আমি আল্লাহর কাছে পানা চাই আল্লাহ যেন আমার উম্মতকে এই পাঁচটি পরীক্ষা থেকে আল্লাহ হেফাজত করেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দোয়া করছেন যে আল্লাহ যেন আমার উম্মতকে এই পাঁচটি বড় বড় বিপদ থেকে আল্লাহ যেন হেফাজত করেন। পাঁচটির এক নম্বর যেটি, সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তুন, যখন আমার উম্মতের কোন কওমের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, ফাহেসা ছড়িয়ে পড়ে, জেনা, বেবিচার, সমকামিতা, তারপরে বেপরদা, তারপরে বিভিন্ন ধরনের অশ্লীলতা, গান বাজনা, অনাচার, এগুলো যখন আমার উম্মতের কোনো কওমের মধ্যে ছড়িয়ে পড়বে, হাত্তা ইউলিনু বিহা, এমনকি এক সময় এগুলো প্রকাশ্যে মানুষ করা শুরু করে দিবে, গোপন আর থাকবে না। মানে এসব গোপনীয় বিষয়, গোপন গুনাহ এক সময় মানুষ প্রকাশ্যে যখন কওমেরা করা শুরু করে দিবে, ইল্লা ফাশা ফীহিমুত তাউন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন ওই কওমের উপরে, ওই জাতির উপরে মহামারী ছড়িয়ে দিবেন। এমনকি শুধু তাউন না, ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাদাউ, এমন এমন নতুন নতুন মহামারী, নতুন নতুন রোগ আল্লাহ পাক ছড়িয়ে দিবেন যেগুলো তোমাদের পূর্ববর্তীদের মধ্যে কখনো দেখা যায় নাই। নতুন নতুন এই করোনা ভাইরাস, এই 1400 বছরের ইতিহাসে পূর্ববর্তী কোনো জাতি, কোনো কওম কারো মধ্যে দেখা যায়নি। নতুন এই মহামারী আল্লাহ রাব্বুল আলামিন কওমের উপরে, জাতির উপরে আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছেন। তাহলে এই অশ্লীলতা কিন্তু আমরা মুসলিম দেশ, মুসলিম সমাজ, মুসলিমদের মধ্যেও আজকে এত ব্যাপক হারে বেপরদা, জেনা, বেবিচার, সমকামিতা, অশ্লীলতা ছড়িয়ে পড়ছে, যেটা সীমার বাহিরে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য নতুন নতুন মহামারী, এখন আর প্লেগ আর পুরানা মহামারী না, নতুন নতুন মহামারী দিয়ে, নতুন নতুন রোগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদের নাফরমানির কারণে এই মহামারী চাপিয়ে দিয়েছেন। আরেকটি হাদিস আছে, সহিহ আল বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিকটবর্তী অতি অল্প সময় পরে একটা দুর্যোগ আসবে, যখন আমার উম্মতের একটা অংশ ধ্বংস হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আনাহলিকু ওয়া ফীনাস সালিহুন, আমাদের ভিতরে নেককার মানুষেরাও থাকবে, তারপরেও কি আমরা ধ্বংস হয়ে যাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম ইদা কাসুরাল খাবাস, হ্যাঁ তোমরা ধ্বংস হয়ে যাবে, নেককার মানুষ থাকলেও ধ্বংস হয়ে যাবা। কারণ যখন তোমাদের মধ্যে খাবাসত,
অপবিত্রতা যখন বৃদ্ধি পাবে, বেড়ে যাবে, তখন যত ভালো মানুষ সমাজে থাকুক না কেন, যত নেককার মানুষ থাকুক না কেন, আল্লাহর আযাব ও গজব তোমাদের উপরে নেমে আসবে। তাহলে বোঝা যায় দিনদার মানুষ, সালেহীন মানুষ সমাজে যতই থাকুক, যখনই মানুষের ভিতরে খাবাসত, অপবিত্রতা অর্থাৎ গুনাহ, আল্লাহর নাফরমানি যখন ব্যাপক হারে বেড়ে যাবে, তখন তাদের উপরে বিভিন্ন আযাব ও গজব আল্লাহর পক্ষ থেকে নেমে আসবে। তাহলে এক নম্বরে আমাদের যে আকীদা থাকবে সেটি হলো যে আমাদের নাফরমানির কারণে, বিভিন্ন ধরনের গুনাহের কারণে আজকে আল্লাহ পাক আমাদের উপরে এই মহামারী চাপিয়ে দিয়েছেন।